মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বায়জিদ বোস্তামীর বক্তব্য হলো লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ। এগুলো অনুবাদ করতেও খারাপ লাগে, কিন্তু আপনারা সুফিবাদ যে বুঝবেন না, অনুবাদ না করলে বুঝবেন কেমনে? আর যে আলোচনাটা করছি ইতিপূর্বে শুনেছেন কখন? কার কাছে শুনেছেন আপনি? কে আলোচনা করে? আমাকে দোষ দিবেন আপনি? আপনাকে বাঁচানোর জন্য, সতর্ক করার জন্য এই আলোচনা কেউ করবে না। লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, অর্থাৎ আমার মর্যাদা মুহাম্মদের মর্যাদার চেয়ে অনেক বেশি। এবার শুনেন তাহলে, এই বাক্য কিন্তু শুনেননি তো আপনারা। এবার চলুন, হোসাইন বিন মানসুর হাল্লাজ 309 হিজরিতে মারা গেছে। তার বক্তব্য, নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইজনের দুইটা রূহ, হালালনা বাদানান, এক দেহের মধ্যে এখন সামিল হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। কোথায় আল্লাহ? সপ্তম আসমানের উপরে। আল্লাহ আর রহমান আল্লাহ আরশিস তাওয়া, রহমান আল্লাহ আরশের উপরে সমন্বিত। অথচ মানসুর হাল্লাজ বলছে আল্লাহর আমরা দুইটা রূহ এক দেহের মধ্যে এখন বিলীন হয়ে গেছি। তারপরে মানসুর হাল্লাজের একবারে বক্তব্য হিসেবে হলো আনাল হক, আসলে আমি আল্লাহ, আনাল হক, আমি আল্লাহ। এটা তার জীবনের সর্বশেষ স্লোগান ছিল, আনাল হক। আর এটাই লিখে রাখছে চরমোনায়ের পীর, প্রতিষ্ঠাতা, আশেক মাসুদ বইয়ের 141 পৃষ্ঠা খোলেন, আপনি পড়লেই পাবেন আপনি। তারা মানুষকে আল্লাহ বানাতে চায়। সেই 356 হিজরিতে মারা গেছেন, 456 হিজরিতে মারা গেছেন, 384 হিজরিতে জন্ম ইবনু হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ। তিনি লিখে গেছেন বইয়ের মধ্যে, আল ফিসাল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 142 পৃষ্ঠা। তিনি বলছেন, মান আরাফা নাফসাহু আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে। নাউজুবিল্লাহ। তারপরে অকলু মান ইত্তাসালা বিল্লাহ, মান আরাফা রাব্বাহু ইত্তাসালা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে চিনল সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেল। তারপরে কি হলো? সাকাতাত আনহু শারাই, তার উপর থেকে শরীয়তের সমস্ত হুকুম রহিত হয়ে গেল। আর নামাজ পড়া লাগবে না, আর রোজা রাখা লাগবে না। ওই যে বলে না, পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। এটা তো স্লোগান। বাবার মুরিদ হলে নামাজ লাগবে না, রোজা লাগবে না। ওরা হুক্কা খাবে, বিড়ি খাবে, আর ঘুরে বেড়াবে আলখেল্লা পরে। এটা হলো তাদের ধারণা। কারণ সাকাতাত আনহু শারাই, কারণ শরীয়ত যে তার উপরে আবশ্যক ছিল, এটার আবশ্যক নাই, কারণ সে মারেফত হাসিল করে ফেলেছে। তার উপর থেকে শরীয়তে সব কিছু নাকচ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ধারণার কারণে এই ন্যাংটা বাবারা, তেনা বাবারা নামাজ পড়ে না, রোজাও করে না, শরীয়তের কোনো বিধিবিধান মানে না। মানুষের রুচি দেখেন, মানুষের রুচি কত নিম্ন শ্রেণীর হয়ে গেছে। এই উচ্চ শ্রেণীর সরকারি আমলারা কোটি কোটি টাকা দুর্নীতি করে, আর বছরে একবার ঔরসে গিয়ে বাবার দরকায় 1 কোটি টাকা দান করে আসে। তার রুচি বলতে কিছুই নাই। যে বাবা ন্যাংটা, দুনিয়ার একেবারেই অপবিত্র, 30-40 বছর যাবৎ কোনোদিন গোসলই করেনি, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না,
এই সমস্ত ইবলিসদের কাছে গিয়ে নজর নেওয়াজ দেয়, এদের মতো অজ্ঞ আর কি হতে পারে? কেমনে এদেরকে বলবেন বিসিএস ক্যাডারেরা? কিভাবে বলবেন উচ্চ শিক্ষিত? এরা সবচেয়ে অরুচিকর, এরা হলো অপবিত্র। নাহলে এদের কাছে গিয়ে ফয়েজ নেয়, এদের কাছে দান করে। আর যত লোক মাজারে থাকে সবগুলো হুক্কা খায়, সবগুলো গাঁজা খায়, সবগুলো মদ খায় পড়ে থাকে। আর ওই জায়গায় গিয়ে পীরকে পাওয়ার জন্য এই সমস্ত শিক্ষিত লোকেরা যায়। এদেরকে শিক্ষিত বলবেন আপনি? গত জুমায় খেপে গেছিলাম, একজন ফোন করে বলছেন যে এদের বিরুদ্ধে না বলাই ভালো, বলবেটাকে? আরে ভাই, আমি বলি কেন? আপনি বিসিএস ক্যাডার হলেন কি করে? কি খেয়ে বিসিএস ক্যাডার হলেন আপনি? এত পড়াশোনা করে কি লাভ হয়েছে আপনার? আপনাকে একটা কথা বলা হচ্ছে, শুনছেন না? আপনি প্রফেসর হলেন কি করে? 50 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, আপনি কিসের প্রফেসর? আপনি কিসের জ্ঞানী মানুষ? আপনি সচিব হয়েছেন অনেক র্যাঙ্ক পার হয়ে গিয়ে। কি করে সচিব হলেন আপনি? যদি এই অপবিত্র শয়তানদের কাছে গিয়ে আপনি দোয়া চান, এই মরা বাবার কাছে যদি দোয়া চান, তাহলে আপনাকে শিক্ষিত বলবো আমি? আপনি একটু কোরআন সুন্নাহ পড়াশোনা করেন, নিজেরা গর্ব করেন না, মনে করেন না আমরা প্রফেসর হয়েছি, অনেক কিছু জেনে ফেলেছি। আপনি সবচেয়ে বড় মূর্খ, যে আল্লাহ সম্পর্কে জানে না, রাসূল সম্পর্কে জানে না, কোরআন জানে না, হাদিসের জানে না, শরীয়তের ইলম জানে না। তার চেয়ে বড় মূর্খ আর কে হতে পারে? উচ্চ শিক্ষিত ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দিন সম্পর্কে সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছে, তিনি হলেন উচ্চ শিক্ষিত ব্যক্তি। আপনাকে বলতে পারি না। এই জেনারেল শিক্ষিত শিক্ষায় হয়ে কেউ শিক্ষিত মানুষ হতে পারে না। আগে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহর প্রথম কথা ইকরা, তুমি পড়ো। পড়তে বলছেন কি? বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহকে চিনার জন্য পড়তে বলেছেন। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম জেনে নাও আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আপনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থই জানেন না আপনি। আপনি বিসিএস ক্যাডার হয়ে কি করলেন? উচ্চ শিক্ষিত মানুষ হয়ে কি করলেন? পিএইচডি করে কি করলেন? প্রফেসর হয়ে কি করলেন? আমি যদি বলি কালেমা শাহাদত উচ্চারণের অর্থটা কি, বলতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য 7টি শর্ত আছে, 7টি শর্তের একটিও আপনার জানা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হলে 7টি শর্ত লাগে, এই 7টি শর্তের একটিও আপনার জানা নাই। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি বড় শিক্ষিত? আপনি শিক্ষা অর্জন করবেন, এটাই চাই। চলুন আরেকটু বলি, তাহলে আরও আপনাদের কাছে পরিষ্কার হবে। এবার চলুন সুফিবাদের প্রচারক পরিচিত ব্যক্তি ইবনুল আরাবি, তার বক্তব্য হচ্ছে আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন ইয়া লাইতা শারি মানিল মুকাল্লাফ। আল আব্দু রব্বুন, বান্দাই রব, প্রভু। ও রব্বু আব্দুল, আর প্রভুই বান্দা। বুঝেননি কথা মনে হয়? আল আব্দু রব্বুল, বান্দাই আল্লাহ। ও রব্বু আব্দুল, আল্লাহ বান্দা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর কি বলছে? ইয়া লাইতা শারি মানিল মুকাল্লাফ। হায় আক্ষেপ, যদি জানতাম যে ইবাদত করতে বাধ্য কে। আল্লাহ ইবাদত করতে বাধ্য না বান্দা ইবাদত করতে বাধ্য? মুকাল্লাফ মানে নির্দেশ পালন করতে বাধ্য ব্যক্তিকে মুকাল্লাফ বলে। এবার বলেন, আল্লাহ ইবাদত করতে বাধ্য না বান্দা ইবাদত করতে বাধ্য? ও জানেই না, কারণ নিজেই বলছে যে বান্দাই তো আল্লাহ আর আল্লাহই তো বান্দা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি এই ভাষা ইবনুল আরাবির হয় তাহলে আপনি সুফিবাদ সম্পর্কে ধারণা বুঝছেন। এরপরে বলছেন ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে, আমিও আল্লাহর প্রশংসা করি। ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু, আল্লাহ আমার ইবাদত করে আর আমি তার ইবাদত করি। মানে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নাই। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কি কোনো পার্থক্য নাই। দেখেন ভাষাটা কেমন। ফায়াহমাদুনি ও আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে,
আর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু, আর আল্লাহ আমার ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি। দুজনের মধ্যে পার্থক্য হলো। আর শেষ বাক্যটা আপনারা শুনে রাখবেন, তবে ঘৃণা করবেন। এই ঘৃণার কারণে এগুলো বলা হয় না, খুব খারাপ। ইন্নামার রিজাল হিনা ইউজাজিগুল জাওজাতাহু ফা ইন্নামা ইউজাজিগুল হাক্কা, ইউজাজিগুল হাক্কা। লোকেরা যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন মূলত তারা রবের সাথেই, আল্লাহর সাথে মিলিত হয়। আর তার শাগরিদ নাবলুসি ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, আস্তাগফিরুল্লাহ, মূলত তারা রবের সাথেই সহবাস করে। এই বাক্যগুলো অনুবাদ করতে কত ঘৃণা লাগার কথা, কত খারাপ লাগার কথা। সুফিবাদী আকিদাটা কত নিচু শ্রেণীর আকিদা আপনি বুঝবেনই না।